চট্টগ্রামের বাঁশখালীতে মেয়েদের ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবার মারধর এবং অপপ্রচারের শিকার হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রাসেল কোনো রাজনৈতিকভাবে জড়িত নয় এবং ইয়াবা ব্যবসায়ী ওরা গুজব পাঠাচ্ছে যে সম্পূর্ণ আমি নিজেই দেখেছি। ওদেরকে বারবার আমি ছুড়াই দিছি, বারবার ছুড়াই দিছি। ওরা লাড়ি ছুড়া নিয়ে কয়বার আসতেছে। কি কেমন এটা কি মুখের মুল্লুক নাকি? মুখের মুল্লুক। জানা যায় বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুইছড়ি ইউনিয়নের এলাকায় অবস্থিত হেদায়েতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মেলার দিন কয়েকজন তরুণী ঘুরতে বের হলে শাহিনের নেতৃত্বাধীন একটি চক্র তাদের ইফটিজিং করে। এক পর্যায়ে মেয়েদের হাত ধরে টানা হেঁচড়া করা হলে তারা স্থানীয়দের কাছে সাহায্য চান। সত্য স্যার এইলাগুলো ইতারা বাতি মাইছে মানুষ হনো নসিনি আর বাতি যাতে মাইছে ইতারার গাত হয়েছে ইতারার গাত হয়েছে হাতের নসরা আই যাগই হ্যাঁ যত নসরা আই যাগই তারা উড়না বারে ঠান্ডার তো ঠান্ডার দিয়ে দূর মাঝে আর ফুয়াই বেখাঙ্গ আর ফুয়ার কলার বারা দৌড়ি ফেলে আস আর ফুয়াই বাড়িয়া কলার বারা যাতে দৌড়ি ফেলে ইয়া মাত্তা ইতে মাইসেরে ডাকে মাত হইজা সুরাই তাপ মাই ফেন লইরা আগে গাঁরা গেছি মাহফিলে যাওয়ার সময় মাহফিল যাওয়ার সময় মায়াদেরকে হামলা করছে, টিচিং করছে। এর জন্য মায়াদেরকে তুলে নিয়েছে, যে তখন তুলে নেওয়ার জন্য আমরা আশ্রয় নেওয়ার জন্য মানে বায়ুতর হই। বায়ুত হওয়ানোর পরে তারা মানে ফারাইল্লা করলে এরা গিয়া গেছে, দুর্ঘটনা গেছে। এ সময় রাসেল সহ কয়েকজন যুবক প্রতিবাদ করলে শাহিন চক্রটি দেখে নেওয়ার হুমকি দিয়ে সরে যায়। পরে ঘটনাকে কেন্দ্র করে রাসেলের ভাই রিদওয়ান মাঠে খেলতে গেলে অভিযোগ রয়েছে শাহিন গ্রুপ তাকে তুলে নিয়ে চান্দ্রপাড়ায় নিয়ে শারীরিক নির্যাতন করে। ভাইকে উদ্ধারে গেলে রাসেলকেও মারধর করা হয়। মুকসুদিয়া প্রাইমারি সরকারি উচ্চ বিদ্যালয় এটার একটা মাহফিল হয়েছিল হেদায়েতুল ইসলাম মাদ্রাসার 14 তারিখ মাহফিল হয়েছিল। এখানে অনেকেই ছিল, এখানে এলাকার কতগুলো মেয়েরা এখানে মাহফিল দেখতে আসছিল, কেনাকাটা করতে আসছিল। ওইখানে কতগুলো ছেলে এসে ওদেরকে টস মারতেছে এবং কি ইফতিজিং করতেছে, হ্যাঁ উন্না ধরে টানাটানি করতেছে, নাম্বার দিচ্ছে। ওদের মারা সহ্য করতে না পারে এলাকার যারা মানে ছোট ভাই ব্রাদার আছে ওদেরকে বলছে। ওনারা কি করছে, ওই ছেলেদেরগুলোকে ডেকে এনে বলতেছে যে এরকম কেন করলি এটার মধ্যে একটা হাতাহাতি হয়ে গেছে, একটা ঝগড়া হয়ে গেছে ওদের সাথে। ঝগড়া হওয়ার পর বড় ভাই ছিল, ওরা মিলিত হয়ে তারপর ওরা মিলে দিয়েছিল। চলে যাওয়ার পর ঘটনার 2 দিন পর আমাদের পোলাপান ট্রাবে খেলতে গিয়েছিল, ওইখান থেকে ওনাদেরকে মারছে। যেহেতু মারছে ওরাও কি করছে, এখানে পাইছে ওরাও মারছে, ওদেরকে মারছে, ওদেরকে মারছে। এখানে আমার ভাই আমার কোনো কেউ ছিল না। আমার ছিল যে ফারা লাস্টে আমার বাড়ি, ওইখানে আমার একটা ভাই খেলতে গিয়েছিল মাঠে, ওইখান থেকে নাকি ওরা তুলে নিয়ে গেছে আমার ভাইকে। রাসেল তো অত্যন্ত ভালো ছেলে, ও অনেক সুশীল একজন ব্যক্তি। উনি কিন্তু কোনো রাজনীতি করেনি। উনি মূলত ওনার দোকান আছে প্রেমবাজারে, তেলের দোকান আছে, ব্যবসা করা আর কি। এই ঘটনা সম্পর্কে একটি মেয়েকে ইফটিজিং করা হয়েছে এখানে, ওরা ইফটিজিং করেছে। এটা নিয়ে এই বিষয়ে ওরা কিন্তু আগে লাঠি চোটা নিয়ে এদেরকে মারতে আসছে, রাসেলের বাইকে মারতে আসছে। রাসেল তো ভালো, রাসেল তো লেখাপড়া করে, এখন দোকান আছে, তেলের দোকান। ঘটনাটা হয়েছে যে মানে ওদিকে ডুলুন বয়েছিল, তো এই ডুলুন বয়েছিল চিন্তা আমার নাতনি ওখানে বাজারে ডুলুন চড়ার জন্য মানে আসছিল। আসার পরে তখন তারা টিটকিরি মারতেছে, পুরা মারতেছে, নম্বর যাচ্ছে। আপনারা কি হিসাবে ছিলেন, অর্থাৎ প্রেমবাজারে কতদিন যাবত ব্যবসা করতেছে? এই তো বছর খানিক হচ্ছে। কিসের ব্যবসা করে? উনি হচ্ছে তেলের ব্যবসা করে। লোকটা তো ভালো দেখতে, খারাপ না তো। আচ্ছা, ওদের নামে একটি মানববন্ধন হয়েছে ইতিমধ্যে, তাকে ইয়াবা ব্যবসায়ী এবং তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল এমন ট্যাগ দেওয়া হয়েছে, এটা কতদূর সত্যি একটু জানতে চাচ্ছি। এগুলো তো আমরা জানি না, দেখি নাই আমি। উনি জানি যে আমি ব্যবসা করে। উনি আমাদের সরকার ক্ষমতা থাকতো কোনো ধরনের মিছিল মিটিং দেখা গেছে কিনা? না, আমি তো দেখি নাই। ঘটনার পর ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং শাহিন নামের একজনকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানা গেছে। এদিকে শাহিনের পরিবার ও তাদের একটি চক্র মিলিয়ে রাসেলের ছবি এডিট করে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য ও মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে মানববন্ধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। তবে স্থানীয়রা দাবি করেছেন রাসেলের সঙ্গে ছাত্রলীগ বা মাদক ব্যবসার কোনো সম্পৃক্ততা নেই। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে রাসেল তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার মানহানির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মানহানি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল এ ধরনের অপপ্রচার ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।